হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আজকের 10 মিনিটের ক্লাসটি হবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসে দরকারি কিছু শব্দার্থ ও কিছু বাক্য শেখাবো। তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লাগে, যদি মনে হয় না কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতে এই চ্যানেল থেকে শিখতে পারবো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা শুরুতেই শব্দার্থ শেখাবো, তারপর বাক্য শেখাবো। আমাদের এখানে বাম পাশে বাংলা দেওয়া আছে, তারপরে ইতালিয়ান দেওয়া আছে। তো আমাদের প্রথম শব্দটি আছে কোথায়। কোথায় এটাকে আমরা ইতালিতে বলবো দোভে। ইতালিয়ান ওয়ার্ড দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। এর পরবর্তী শব্দটি আছে এখানে। এখানে এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো কুই। ইতালিয়ান ওয়ার্ড কুই। কুই মানে হচ্ছে এখানে, দোভে মানে হচ্ছে কোথায়। এর পরবর্তী শব্দটি আছে কখন। কখন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্দো। ইতালিয়ান ওয়ার্ড কুয়ান্দো মানে হচ্ছে কখন। কুয়ান্দো এর পরবর্তী শব্দটি আছে এখন। ভিউয়ার্স, ধরুন আমি বলতেছি এখন এই কাজটা করা ঠিক হলো না, এখন আমি যেতে চাচ্ছি, এখন কাজ শুরু করো। তো এই এখন বলতে গেলে আমরা ইতালিতে বলবো আদেসো। ইতালিয়ান ওয়ার্ড আদেসো মানে হচ্ছে এখন। এর পরবর্তী শব্দটি আছে কাজ। আমরা যে কাজ করি এই কাজকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো। ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ। কাজ বলেন, জব বলেন, ওয়ার্ক বলেন, চাকরি বলেন, একই জিনিস। এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো। এখন এই কাজটা করি আমরা কিসের জন্য? বেতনের জন্য। তো এই বেতন বা স্যালারি এটাকে আমরা ইতালিতে বলবো স্টিপেন্দিও। ইতালিয়ান শব্দ স্টিপেন্দিও মানে হচ্ছে বেতন। এর পরবর্তী শব্দটি আছে অপেক্ষা। ভিউয়ার্স, অপেক্ষা বলতে অপেক্ষা করা, এটাকে ইতালিতে বলা হয় আসপেত্তারে। ইতালিয়ান শব্দ আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা বা অপেক্ষা করা। আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা করা। তো আমরা এখন পরবর্তী ধাপে এসেছি। আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন। নতুন এটাকে ইতালিতে বলা হয় নুয়োভো। ইতালিয়ান শব্দ নুয়োভো মানে হচ্ছে নতুন। নতুন এটার পরবর্তী শব্দটি এখানে রাখা আছে হাত। ভিউয়ার্স, আমাদের যে হাত আছে এই হাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানো। ইতালিয়ান শব্দ মানো মানে হচ্ছে হাত। ইংরেজিতে আমরা হ্যান্ড বলি, এটাকে আমরা ইতালিতে বলবো মানো। হাতের পরবর্তী শব্দটি এখানে আছে পেট। পেট এটাকে ইতালিতে বলা হয় স্তমাকো। ইতালিয়ান শব্দ স্তমাকো মানে হচ্ছে পেট। আমাদের শরীরের যে পেট আছে এই পেটটাকে ইতালিতে বলা হয় স্তমাকো। এবং আমাদের যে শরীর, এই শরীর বা বডি এটাকে ইতালিতে বলা হয় কর্পো। ইতালিয়ান শব্দ কর্পো মানে হচ্ছে শরীর। স্তমাকো, মানো, কর্পো। এর পরবর্তীতে আছে রাস্তা। ভিউয়ার্স, যাওয়ার যে রাস্তা, রোড বা রাস্তা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্ত্রাদা। ইতালিয়ান শব্দ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। কি মানে রাস্তা? স্ত্রাদা মানে রাস্তা। স্ত্রাদা কোথায় বলা হয়? ইতালিতে। রাস্তার পরবর্তী শব্দটি আছে দেওয়াল। ভিউয়ার্স, এই যে আমাদের রুমের যে দেওয়াল থাকে, বিল্ডিং এর যে দেওয়াল আছে, এই দেওয়াল, ওয়াল বা অনেকে আমরা প্রাচীর বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মুরো। ইতালিয়ান শব্দ মুরো মানে হচ্ছে দেয়াল। দেয়ালের পরবর্তী শব্দটি আছে পাথর।
পাথর তো সকলেই চেনেন। এই পাথর আমরা যেটাকে বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্যালকোলো। ইতালিয়ান শব্দার্থ ক্যালকোলো মানে হচ্ছে পাথর। তো আমরা আবারও পরবর্তী ধাপে যাব, আর একটা ধাপ মানে শব্দ শেখাবো, তারপর বাক্য শেখাবো। তো এইখানে আমাদের প্রথম শব্দটি আছে আমার। কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও। ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার। কি মানে আমার? মিও মানে আমার। এরপরে আছে দরকার। কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন, তো দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বিজোনিও। ইতালিয়ান শব্দ বিজোনিও মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। পরবর্তীতে আছে অনেক। অনেক বা বেশি এটাকে আমরা ইতালিতে বলবো মোলতো। ইতালিয়ান ওয়ার্ড মোলতো মানে হচ্ছে অনেক, আবার মোলতো মানেই বেশি, বা অনেক ক্ষেত্রে এটাকে মোলতা বলা হয়। মানে অনেক ক্ষেত্রে সাউন্ড চলে আসে মোলতা, মোলতি এমনটাও আসে। তারপর আছে কি সাইকেল। ভিউয়ার্স, আমরা সাইকেল বলি বা বাইক বলি, যেটাই বলেন, মানে সাইকেলও এটাকেও আমরা যেটা বলি, বাইককেও একই বলি, সেটা হচ্ছে বিসিক্লেত্তা। আমরা ইতালিতে এটাকে বলবো বিচিক্লেত্তা, মানে হচ্ছে সাইকেল বা বাইসাইকেল। এর পরবর্তী শব্দটি আছে গাড়ি। আমরা যে গাড়ি চালাই এই গাড়ি এটাকে আমরা ইতালিতে বলবো লাউতো। ইতালিয়ান শব্দ লাউতো মানে হচ্ছে গাড়ি, বা অনেকে এটাকে বলে মাক্কিনা। মাক্কিনা, তো মাক্কিনা মানে হচ্ছে ইঞ্জিন, আর লাউতো মানে হচ্ছে গাড়ি। পরবর্তীতে আছে তেল। এই যে আমরা গাড়িতে যে তেল ইউজ করি বা যে তেল আমরা খাই, মোট কথা তেল যেটাকে বলি, অয়েল বলি, এটাকে আমরা ইতালিতে বলবো অলিও। অলিও মানে হচ্ছে তেল। এর পরবর্তী শব্দটি আছে পুলিশ। পুলিশ এটাকে আমরা ইংরেজিতে পুলিশ বলি, বাট ইতালিতে আমরা এটাকে কি বলবো? ইতালিতে এটাকে আমরা বলবো পলিসিয়া। ইতালিয়ান শব্দ পলিসিয়া মানে হচ্ছে পুলিশ। তো আমরা এখানে অনেকগুলা শব্দ দিয়েছি, তারপরেও আপনার যদি কোনো শব্দ খুঁজে না পান, যদি কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং এখন আমরা কি করব? এখন আমরা কিছু বাক্য শেখাবো। তো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি। ধরুন আমি বলতেছি যে নতুন মাসে কাজ করব, মানে আমি ইতালিতে এসেছি, ভাঙটা কিছুদিন আছে, তো সেই কয়দিন কাজ করব না, আমি বললাম যে নতুন মাসে কাজ করব। তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লাবোরেরো নেল নুওভো মেজি। লাবোরেরো নেল নুওভো মেজি মানে আমি নতুন মাসে কাজ করব, এমনটা বোঝায়। লাবোরেরো মানে আমি কাজ করব, নেল নুওভো নতুন মাসের ভিতরে, মেজি মানে নেল নুওভো মানে নতুনের ভিতরে বা নতুন, এমনটা বোঝায়। মেজি মানে মাস, নেল নুওভো মেজি নতুন মাসে, এমনটা বোঝায়। লাবোরেরো নেল নুওভো মেজি আমি নতুন মাসে কাজ করব। আবার ধরুন আমি আপনাকে বললাম আপনি এখন কোথায় কাজ করেন। আপনি এখন কোথায় কাজ করেন এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে লাবোরি আদেসো। দোভে লাবোরি আদেসো, আপনি এখন কোথায় কাজ করেন। দোভে মানে কোথায়, লাবোরি মানে আপনি কাজ করেন, আদেসো মানে এখন। দোভে লাবোরি আদেসো, আপনি এখন কোথায় কাজ করেন। এরপর ধরুন আমি বলতেছি আমি এখানে কাজ করি। আমি এখানে কাজ করি, বা আমি বলতেছি আমার কাজ এখানে। আমার কাজ এখানে বা আমার কাজ এখানে আছে, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইল মিও লাবোরো এ কুই। ইল মিও লাবোরো এ কুই, আমার কাজ এখানে বা আমার কাজটা এখানে আছে, এমনটা বোঝায়। তো আমরা এখানে তিনটা বাক্য দিলাম। বাক্য শেখার জন্য কিন্তু আমাদেরকে আগে শব্দ শিখতে হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা আরো কিছু বাক্য শেখাবো। আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কখন বাজারে যাবেন। আপনি বাজারে যাবেন, আমি আপনাকে বললাম যে আপনি কখন বাজারে যাবেন। এটা বলতে গেলে, এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিতে বলতে হবে, মানে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্দো আন্দ্রাই আল মেরকাতো। কুয়ান্দো আন্দ্রাই আল মেরকাতো মানে আপনি কখন বাজারে যাবেন বা আপনি কখন মার্কেটে যাবেন। কারণ মেরকাতো মানে বাজার, মেরকাতো মানেই মার্কেট।
কুয়ান্দো মানে কখন, আন্দ্রায় আপনি যাবেন আল মেরকাতো, মেরকাতোতে মানে বাজারে। কুয়ান্দো আন্দ্রায় আল মেরকাতো, আপনি কখন বাজারে যাবেন। ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার শরীর অনেক অসুস্থ। ধরুন আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি, ইংরেজিতে আমরা যেমন বলি আই এম ভেরি সিক, তো আমরা বাংলাতে বলি আমার শরীর খুব অসুস্থ বা আমি খুব অসুস্থ। তো আমার শরীর খুব অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইল মিও কর্পো এ মোলতো মালাতো। ইল মিও কর্পো এ মোলতো মালাতো, এখানে মালাতো মালাতো হয়ে গেছে, তো এটা হবে মোলতো মালাতো। ইল মিও কর্পো আমার শরীর, এ মোলতো অনেক, মালাতো অসুস্থ। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিও থেকে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।